আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আবার আপনাদের স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি সকালবেলা আমার ফিমেল কবুতর এবং বাচ্চা কবুতরগুলোকে ছেড়েছিলাম। তো ওরা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফ্লাই করেছে। তো আকাশের পরিবেশটা আজকে খুব সুন্দর, মেঘলা, ওরকম রৌদ্র নেই। তো কবুতরগুলো মাশাআল্লাহ ঠান্ডা পেয়ে আজকে খুব ভালো উড়েছে। আজকে আমি আপনাদের আমার কিছু সুন্দর সুন্দর থোরের কবুতর দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা নতুন সেট করেছি। তো সেটআপটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আর এখানে আমি আমার কিছু বেস্ট কবুতরগুলোকে আপনাদের দেখাই, যে কবুতরগুলোকে আমি ধরে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা পেয়ার আছে। তো পেয়ারটা মাশাআল্লাহ আমার খুব পছন্দের একটা পেয়ার। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা, পিছনেটা এটা হলো মেল এবং এটা হলো ফিমেল। এটা আমার খুব পছন্দের একটা পেয়ার। মাশাআল্লাহ ওদের চোখ, ওদের গেটআপ এবং ওদের যে সাইজ, খুব সুন্দর একটা সাইজ। তো সবাই বলবেন আমার এই পেয়ারটা কেমন হয়েছে। ওদের থেকে আমি এখন পর্যন্ত এক জোড়া বাচ্চা নেইনি, এই ফার্স্ট ওদেরকে আমি ব্রিডে দিলাম। আর এই যে উপর এক জোড়া আছে, এই জোড়াটা আজকে ডিম পেড়েছে। তো মাশাআল্লাহ ডিমগুলো নিয়ে বসেও আছে। এই যে এটা মেল আর এটা ফিমেল। তো দোনোটাই লাল গিয়ারের, খুব সুন্দর কবুতরগুলো। এই দেখতে পাচ্ছেন, ফিমেল কবুতরটা মুজাওয়ালা আর মেল কবুতরটা হলো মুজা ছাড়া। তো এটা আমার খুব পছন্দের একটা পেয়ার, বাছাইকৃত পেয়ার। তো মাশাআল্লাহ পেয়ারটা খুব সুন্দর। আশা করি এগুলোর বাচ্চাও খুব সুন্দর হবে, সুন্দর উঠবে। তো সবাই বলবেন যে এই পেয়ারটা কেমন হয়েছে। এবং আমার উপরে একটা আছে আমার মোস্ট ফেভারিট একটা পেয়ার, মুসালদম পেয়ার। এখানে আমার একটা ফেভারিট পেয়ার আছে, মুসালদম পেয়ার। এই পেয়ারটা আমার খুবই পছন্দের একটা পেয়ার, ঝুটিওয়ালা। তো ওদের থেকে আমি এক জোড়া ডিম নিয়েছি এবং ডিমগুলোকে ছেলে দিয়েছি। তো দেখা যাক বাচ্চা কি হয়। আশা করি বাচ্চাগুলো ফ্রেশ হবে, যেহেতু পেয়ারটা আমার খুব ফ্রেশ। তো এই পেয়ারটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন, আর আমার এই পেয়ারটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে এখানে হলো আমার মোস্ট অফ ফেভারিট একটা পেয়ার। এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার। এই পেয়ারটা এই গত শীতের ভিতরে রেজাল্ট করা একটা পেয়ার। তো এটা ক্লাবের কবুতর, ক্লাবের থেকে রেজাল্ট করেছে। এই কবুতরগুলো 35 কিলো থেকে ছাড়া ছিল। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বাসায় ব্যাক করেছে। এই যে এটা হলো নর আর এটা হলো মাদি। ওটার শরীরে এখন সিলের দাগ আছে, আমি আপনাদের দেখাই ধরে। এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। কবুতরটার চোখ, কবুতরটার শেপ, গেটআপ মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর একটা। এই যে এখানে সিল মারা আছে, সিলের দাগটা আমি আপনাদের লক্ষ্য করাই। এই যে সিলটা আফসা আফসা এখনো লেজের ভিতরে আছে, দেখা যাচ্ছে। এই যে কবুতরটা সিল মারা আছে। তো এটা একটা ক্লাবের কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর রেজাল্ট করা কবুতরটা। তো সবাই দোয়া করবেন আমার এই নর কবুতরটার জন্য। কবুতরটা দিয়ে যাতে আমি সুন্দরভাবে বাচ্চা করি এবং রেজাল্ট করতে পারি। আর মাদিটা, এই যে মাদিটাও খুব সুন্দর একটা মাদি। এই মাদিটাও রেজাল্ট করা একটা মাদি। তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য। কবুতরগুলো যাতে খুব সুন্দরভাবে বাচ্চা কাচ্চা করে এবং এগুলোর বাচ্চা দিয়ে যাতে আমি আগামীতে রেজাল্ট করতে পারি। এই কবুতরগুলো নিয়ে আমার খুব আশা আছে, দেখা যাক কি হয়। আর এখানে আমার কিছু বাছাইকৃত নর কবুতর আছে, এই নরগুলোকে আমি আলাদা রেখেছি। তো মাশাআল্লাহ এখানেও খুব সুন্দর সুন্দর নর আছে। এই নরগুলো আপনাদেরকে আরেকদিন ধরে ধরে দেখাবো। আমি আমার কবুতরগুলোকে সকালবেলা উড়ানোর পরে 8টার দিকে, 8টার মধ্যে আমি আমার কবুতরগুলোকে লক করে ফেলি। এই যে কবুতরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু এখন একে একে উপর থেকে নামবে এবং কবুতরগুলো খুব সুন্দরভাবে ট্র্যাপিং করবে। আমি এখানে যে ট্র্যাপ ডোরটা খুলে রেখেছি, তো ট্র্যাপ ডোরটা খুলে রাখার কারণে দেখা যায় ওরা খুব সুন্দরভাবে নিজেরা ট্র্যাপিং করে। তো আমি আপনাদেরকে দেখা কিভাবে ট্র্যাপিং করে। আমার কবুতরগুলো কিন্তু একে একে সবগুলো এখন নেমে আসতেছে। তো আমি হালকা করে খাবার ছিটা দিয়েছি, যার ফলে কবুতরগুলো কিন্তু খুব সুন্দরভাবে নামছে। পাচ্ছেন কবুতর কিন্তু মাশাআল্লাহ ট্র্যাপিং করা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এখন ট্র্যাপিং করবে। ওরা কিন্তু খুব পারফেক্টলি ভাবে ট্র্যাপিং করতে পারে। তো এই সিস্টেমটা আপনারাও চাইলে করতে পারেন। এতে কবুতর আটকানোর যে একটা ঝামেলা, এই ঝামেলা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। দেখা যাচ্ছে আপনি অনেক টাইমে অনেক ব্যস্ত থাকেন, কবুতরগুলো আটকানোর সময় থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি এরকম একটা ট্র্যাপিং টুল লাগিয়ে দেন এবং ওদেরকে অভ্যস্ত করেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা যখন খাঁচায় ঢুকবে তো বের হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তো বাধ্যতামূলক দেখা যায় ওরা অটোমেটিকই লক হয়ে যাচ্ছে কবুতরগুলো। তো আপনিও কিন্তু এই ক্ষেত্রে টেনশন ফ্রি থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন
আমার কবুতরগুলো আস্তে আস্তে সবগুলো কবুতর এখন ট্র্যাপিং করে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু আস্তে আস্তে সবই নেমে আসছে। তো আর মাত্র একটি কবুতর আছে নামার বাকি। তো ওইটাও ইনশাল্লাহ খুব দ্রুত নামবে এবং ট্র্যাপিং করবে, কারণ ওরা সবাই ট্র্যাপিং করতে পারে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আশা করি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।